স্বামী যদি থাকে দূরে, তবে একটা মেয়ের জীবনে যে অন্ধকার নেমে আসে সেটাই হচ্ছে আজকের প্রমাণ। রাত্রি প্রায় তোমার 2টোর সময় উঠে বসে বসে আমি শুধুমাত্র কাঁদছি আমার স্বামীর একবারও ফোন পাইনি বলে। প্রায় সকাল থেকে রাত হয়ে গেল, এখনও অবধি আমি একবারও তার ফোন পাইনি আর তার সঙ্গে কথা বলতেও পারিনি। জীবনটা যেন মনে হচ্ছে একবারে অন্ধকার হয়ে আসছে, চারিদিক যেন মনে হচ্ছে অন্ধকার নেমে আসছে। বিয়ের পর যে একটা মেয়ের কাছে তার স্বামী সব থেকে বেশি আপন হয়, সেটা আজকের ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। ওকে ছাড়া আমার জীবনটা যেন একদম শূন্য মনে হচ্ছে, ও ছাড়া যেন আমি পুরো শূন্য হয়ে গেছি মনে হচ্ছে। শুধু একটুখানি হ্যালো বলবার অপেক্ষাতে সকাল থেকে রাত অবধি কাটিয়ে দিলাম। আচ্ছা বলো তো, ভগবান আর কত পরীক্ষা আমার নেবে? কত পরীক্ষা নিলে ভগবান তবে আমাকে একটু সুখ দেবে? সবাই তার বরের কাছে কত সুন্দরভাবে থাকতে পারে, কিন্তু আমার জীবনটাই কেন প্রথম থেকে এমন বলো তো, যে আমি স্বামীর সঙ্গে থাকতে পারছি না? ভগবান কী দিয়ে আমার কপালটা লিখেছে বলো তো? এই যে কষ্ট, এত কান্না, বুক ভাঙা কষ্ট, বুকের ভেতর যেন পাঁজর ভেঙে যাচ্ছে, এই কষ্টটা শুধুমাত্র যাদের স্বামী দূরে থাকে তারাই বুঝতে পারে। এত কষ্টের মাঝে হাসতে কি কারো কখনো ইচ্ছে করে বলো? তবুও শ্বশুরবাড়ির চাপ, সমস্ত কিছু চাপ মাথার মধ্যে রেখে শুধু মিথ্যে মিথ্যে হাসিটা হাসতে হয় সকলের সামনে। অনেকটা বলতে পারো নাটকের মতো। কেউ বলে আমি নাটক করছি, কেউ বলে আমি অভিনয় করছি, কেউ আমার মনের খবরটা একবারও জানতে চায় না। স্বামী নেই আজ হয়ে গেল প্রায় 3 থেকে 4 মাসের মতো। স্বামী ছাড়া কতটা যে শূন্য লাগছে, সব থেকে বেশি শূন্য লাগছে যে ওর গলাটা আমি একবারও পাই না। ও কোথায় আছে, কেমনভাবে আছে, কি করছে, সেই খবরটা আমি একবারও পাই না। যে জবটা করছে সেটা এতটা পরিমাণে কঠিন একটা জব, যেটা খবর না পেলে কষ্ট।